Hello, dears. I am Roman, and I going on discussion about emo6. This videos, I will discussion why the young generation is affected this serious habit, and how can I solve this bad habit. Uh, uh, Please, everyone, stay with me and watching a full video. বর্তমানে ইমো সেক্স is the most popular and most dangerous habit হয়ে উঠেছে মানে ইয়াং জেনারেশনের ভিতরে। দেখবেন যে আমরা যখন ফেসবুক বা ইউটিউব স্ক্রলিং করতে থাকি তখন কিন্তু এরকম বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমরা দেখে থাকি। তো এই ভিডিওগুলো, এই যে ইমো সেক্সের সাথে আমাদের বর্তমান যুব সমাজগুলো জড়িয়ে যাচ্ছে, তো এইগুলোর কারণে আমাদের কি ক্ষতি হতে পারে এবং আমরা কিভাবে এই বিষয়টাকে সলভ করতে পারি, আমাদের সমাজের যুবকদের বাঁচাতে পারি, আমাদের সমাজটাকে বাঁচাতে পারি, সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। তো অবশ্যই আশা করি আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি জুড়ে, এবং আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের এই ছোট ভাই বোনদের কীভাবে রক্ষা করতে পারি, অবশ্যই এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো আর কথা বাড়াবো না, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। প্রথমত, আমরা আমাদের সমাজের ইয়াং জেনারেশনের ভিতরে একটু বিভিন্ন ধরনের আচার আচরণ বা বিভিন্ন ধরনের কথাবার্তা লক্ষ্য করে থাকি। বর্তমানে কিন্তু আমাদের মানে যেসব এডুকেশনাল ইনস্টিটিউট, সেখানেও কিন্তু চেষ্টা করা হচ্ছে যে যুবক যুবতীদের ভিতর থেকে কিভাবে লজ্জাটাকে নিবারণ করা যায়, লজ্জাটাকে দূরে সরানো যায়। তো সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ বা বিভিন্ন ধরনের শিক্ষা তারা দিয়ে থাকে। এবং 2 নম্বর যে স্টেপ, সেই স্টেপে আমরা যদি দেখি তাহলে দেখবেন যে প্রত্যেকটা ইয়াং জেনারেশনের ভিতরে একটা বিষয়কে পুশ করা হচ্ছে। সেটা হচ্ছে যে ইয়াং জেনারেশনের ভিতরে একটা জিনিস ঢোকানো হচ্ছে যে অনলাইনে ক্লাস অথবা অনলাইনে আমরা বিভিন্ন জিনিস কিভাবে দেখব বা ঘাটাঘাটি করব, সেই বিষয়ে কিন্তু চাপ দেওয়া হচ্ছে যে প্রত্যেকের মোবাইল অত্যাবশ্যক। তো একটা ইয়াং জেনারেশনের কাছে যখন একটা মোবাইল পৌঁছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু তারা তাদের যে এডুকেশনাল বা ইনস্টিটিউশনাল যেসব বিষয় বলি, সেগুলোর পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন যখন এইসব অ্যাডগুলো দেখে থাকে তখন কিন্তু ওই অ্যাডে ক্লিক করে, এবং তারা কিন্তু আস্তে আস্তে ওই দেখতে দেখতে কিন্তু তারা অভ্যস্ত হয়ে যায় এবং তারা অ্যাডিক্টেড হয়ে যায়, এবং তারা ভিতরে একটা অ্যাডিকশন ক্রিয়েট হয়, এবং তারা কিন্তু বিভিন্ন জনের সাথে এভাবে আস্তে আস্তে তারা কিন্তু লিঙ্ক হওয়ার একটা চেষ্টা করে। তো এভাবে আস্তে আস্তে যখন একটা ছেলে বা একটা মেয়ে যখন এই বিষয়ের প্রতি ঝুঁকে যায় বা ইনভলভ হয়ে যায়, তখন কিন্তু সে চায় যে তার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে। তখন কিন্তু তার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করলে একটা ইয়াং জেনারেশন একটা যৌন উন্মাদনার একটা বিষয় বলে থাকে প্রত্যেকের ভিতরে। তো সেটা কিন্তু কাজ করে, তখন কিন্তু ওই একজনের দেখা দেখে আরও 5-6 জন তারা কিন্তু ইনভলভ হয়ে যায় বিভিন্ন বিষয়াবলী, বিশেষ করে এই ইমো সেক্সের যে বিষয়টা। আবার 3 নম্বর যে কন্ডিশন, সেই 3 নম্বর কন্ডিশনে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের অর্থ উপার্জনের বিষয়াবলী থাকে। কারণ আমরা দেখি আমাদের সমাজে বা আমাদের সমাজ সামাজিকতার ক্ষেত্রে মেয়েরা কিন্তু একটু বিলাসী হতে পছন্দ করে। যখনই দেখে যে এই ইমোর মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব, তখন কিন্তু তারা এদিকে ঝোঁকে। তো 4 নম্বর স্টেপ হচ্ছে, 4 নম্বরটা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পর্ন সাইটের সাথে কিন্তু আস্তে আস্তে আমাদের ইয়াং জেনারেশন ইনভলভ হয়ে যাচ্ছে, এবং তারা বিভিন্ন পর্ন সাইটে ঢুকে কিন্তু তারা এইসব ভিডিওগুলো দেখে তাদের ভিতরে ধারণ করতে থাকে এবং লালন করতে থাকে। তো এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে ইয়াং জেনারেশনের ভিতরে যেভাবে সমাজে ছড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। এবং 5 নম্বর স্টেপটা হচ্ছে এই যে ইমোসেক্সুয়াল যে বিষয়টা, এই বিষয়টার জন্য কিন্তু আমাদের সমাজের যুবকদের ভিতরে ব্যাপক একটা প্রভাব পড়েছে, এবং তারা কিন্তু এই যে ব্যাড হ্যাবিটের কারণে তারা যে আসক্ত হয়ে যাচ্ছে, বিষয়ে আসক্ত হওয়ার কারণে কিন্তু তাদের লেখাপড়া বলেন, তাদের যে পারিবারিক মেলবন্ধন বলেন, পারিবারিক যে আচার আচরণ, মূল্যবোধ এবং সামাজিক যে মূল্যবোধ, দায়বদ্ধতা, সেগুলো কিন্তু আস্তে আস্তে তাদের হৃদয় থেকে বা তাদের অন্তর থেকে কিন্তু মুছে যাচ্ছে, এবং তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের আচার আচরণ তাদের ভিতরে লক্ষ্য করা যায়। কেউ দেখবেন যে নেশা আসক্ত হয়ে যায়, কেউ বা বিভিন্ন ধরনের অনৈতিক
কার্যাবলীতে আসক্ত হয়ে যায় এই শুধু এই অনৈতিক যেসব বিষয়াবলীর সাথে ইনভলভ হওয়ার কারণে। তো আমাদের সমাজটাকে আস্তে, আস্তে কিন্তু যে কলুষিত করে ফেলছে এইসব আ ব্যাড হ্যাবিট গুলো বা আ এক্সপেক্টেবল যেসব বিষয়গুলো বা বর্তমানে সমাজের যুব সমাজের ভিতর ঢুকে গেছে। তো এইগুলোকে একদিনে নির্মূল করা সম্ভব নয়। আস্তে, আস্তে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এগুলো কিন্তু আমাদের সমাজ থেকে নির্মূল করা সম্ভব। তো দেখেন আমাদের সমাজের যারা মাথা আছে, যারা ডিসিশন মেকার আছে, তারা যদি একটু পদক্ষেপ নেন বা এগুলো শুধু ডিসিশন মেকাররা নিলেই হবে না। পারিবারিক দিক থেকেও কিন্তু এটা বিভিন্ন ধরনের চিন্তার বিষয়। তো আপনি পরিবারের যদি প্রধান হয়ে থাকেন তাহলে আপনার ছেলে বা মেয়ে আপনি ফোন কিনে দিছেন, তারা আসলে ফোনে কি করছে না করছে বা এগুলো সবসময় তদারকি করা সম্ভব না। তারপরেও যতটুকু সম্ভব ততটুকু কিন্তু দেখাই যায়। তো আমাদের বর্তমান ইয়াং জেনারেশনের এটাই মোস্ট অফ দ্য ভেরি ডিফিকাল্ট দিস হ্যাবিট আমরা বলতেই পারি। কারণ আমাদের সমাজটা চাই যে কলুষমুক্ত রাখতে। আমাদের সমাজের যেসব বিষয়াবলী সেগুলোকে যেন যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করে সমাজের উন্নয়নের লক্ষ্যে। তো আমরা চাই না এইসব ব্যাড হ্যাবিটে তারা জড়িয়ে পড়ুক। তো অবশ্যই আমাদের সবার দায়বদ্ধতা এটা। একার দায়বদ্ধতা না, সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। তাহলে কিন্তু আমাদের যুব সমাজকে এইসব খারাপ অভ্যাস থেকে, খারাপ কার্যাবলী থেকে আমরা আ তাদেরকে ফেরাতে পারবো। তা না হলে কিন্তু সমাজ যেদিকে যাচ্ছে সেদিকে সমাজ একদিন ভেঙে পড়বে এবং সমাজের যেসব আ উন্নয়নের দিকগুলো সেগুলো কিন্তু ভেঙে পড়বে এবং সমাজটা একদিন ধ্বংস হয়ে যাবে। তো অবশ্যই আশা করি বুঝেছেন এবং যে কথাগুলো বললাম সেগুলো আপনাদের জন্য উপকারী ছিল। তো অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলের ভিডিওগুলোতে লাইক দিন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।